বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আগের দার্সগুলো নিয়ে আমরা জেনেছি সালাতের শর্তসমূহ সম্পর্কে এবং সালাতের আরকান সমূহ সম্পর্কে, আরকানের ব্যাপারে জেনেছি। আজকে আমরা জানব সালাতের ওয়াজিবাত সম্পর্কে। তো সালাতের ওয়াজিবাত হলো মোট 8টি। সালাতের ওয়াজিবাত হলো মোট 8টি। 1 নম্বর হলো জামিউত তাকবীরাত, অর্থাৎ সমস্ত তাকবীর, তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে। মানে আমরা এর আগে জেনেছি তাকবীরাতুল ইহরাম সেটা হলো রুকন, তো সেই তাকবীরটা বাদ দিয়ে তাকবীরাতুল ইন্তেকাল যাকে বলা হয়, মানে অবস্থা পরিবর্তনের জন্য যখন আমরা তাকবীর পড়ি, সেই সমস্ত তাকবীর পড়া এগুলো হচ্ছে ওয়াজিবাতের মধ্যে। বুঝতে পেরেছেন? যদি কেউ আমরা জেনে বুঝে কোনো তাকবীরাতুল ইন্তেকাল অর্থাৎ অবস্থা পরিবর্তনের যে তাকবীরগুলো আছে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের সালাত নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো সমস্ত তাকবীর, তাকবীর শব্দের অর্থ এর আগে আমি বলেছিলাম হলো আল্লাহু আকবার। মানে প্রথমে আমরা যখন দাঁড়ালাম আল্লাহু আকবার বলে, এটা তাকবীরাতুল ইহরাম হলো। এরপরে যখন আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব, তো সেটা হলো তাকবীরাতুল ইন্তেকাল। বুঝতে পারলেন? এরকমভাবে রুকু থেকে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা বললাম, তারপর আবার রুকু থেকে দাঁড়ানোর পরে আবার সেজদায় যাব, তখন কি বলবো? আল্লাহু আকবার। তো এই যে বলছি এগুলো, মানে প্রথম তাকবীর বাদ দিয়ে সমস্ত তাকবীর হলো তাকবীরাতুল ইন্তেকাল। তো এগুলো বলা হচ্ছে অপরিহার্য, বলতে হবে। কেউ যদি জেনে বুঝে এগুলোকে ছেড়ে দেয়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এমনি ছুটে যায়, তাহলে সে সাজদায়ে সাহু করে নেবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো 1 নম্বর যেটা জানলাম যে সমস্ত তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে। 2 নম্বর হলো সুবহানা রব্বিয়াল আযীম বলা। এই রুকুর মধ্যে আপনি যখন রুকুতে থাকবেন তখন সুবহানা রব্বিয়াল আযীম পড়বেন, এটা আপনার জন্য পড়া অপরিহার্য। ঠিক অনুরূপভাবে 3 নম্বর হলো সামি আল্লাহু লিমান হামিদা। যখন রুকু থেকে আপনি উঠবেন তখন আপনি কি বলবেন? সামি আল্লাহু লিমান হামিদা। যখন কোনো ব্যক্তি ইমাম হিসাবে নামাজ পড়াবে তখন সে বলবে, আর কেউ যদি একা একা নামাজ পড়ে সে বলবে। আর যদি মুক্তাদি হয় তাহলে সে বলবে কিনা। যদিচ এর মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু রাজে কল হিসাবে দেখা যায় যে কলটি প্রাধান্য পেয়েছে সেটা হলো এটাই, যে সেই সময় মুক্তাদি বলবে না, শুধু ইমামই বলবে সামি আল্লাহু লিমান হামিদা। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো 3 নম্বর হলো সামি আল্লাহু লিমান হামিদা বলা। 4 নম্বর হলো রব্বানা ওয়ালাকাল হামদ। এই শব্দটা, এই বাক্যটা সকলকেই বলতে হবে, সে ইমাম হোক, মুক্তাদি হোক, মুনফারিদ হোক, একা একা নামাজ পড়ুক, যাই হোক, ও যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন রব্বানা ওয়ালাকাল হামদ কম করে এতটুকুন বলা সকলের জন্য অপরিহার্য। তো এটা 4 নম্বর হলো। 5 নম্বর হলো সুবহানা রব্বিয়াল আলা। সেজদায় যখন যাবে তখন সুবহানা রব্বিয়াল আলা পাঠ করা, এটাও হলো ওয়াজিবাতের মধ্যে। তো এটা হলো 5 নম্বর। আর 6 নম্বর হলো রব্বিক ফিরলি। 2 সেজদার মাঝখানে যখন বসে থাকবে তখন এই দোয়াটা পড়া, এটাও হলো ওয়াজিবাতের মধ্যে, যে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো 6 নম্বর হলো রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। 2 সেজদার মাঝে যে বৈঠকটা রয়েছে সে বৈঠকে বলা। 7 নম্বর হলো আত-তাশাহুদুল আউয়াল, অর্থাৎ যদি আমি 4 রাকাত সালাত কায়েম করি তাহলে প্রথম মাঝখানে যে আমরা বৈঠকে বসি 2 রাকাত পর, তাহলে সেই বৈঠকটা হলো তাশাহুদুল আউয়াল, প্রথম তাশাহুদ। সেই সময় আমরা যে আত্তাহিয়াতুটা পড়ি, সেই সময় আত্তাহিয়াতুটা পড়া এটা হলো অপরিহার্য, ওয়াজিবাত, ওয়াজিবের মধ্যে পড়ছে। আর আমরা এর আগে জেনেছি তাশাহুদুল আখির যেটা হলো সেটা হলো রুকুন। তো তাশাহুদুল আউয়াল এটা হলো কি আপনার ওয়াজিবাতের মধ্যে। ঠিক অনুরূপভাবে সেই তাশাহুদুল, সে ওই বৈঠকে, ওর জন্য আপনাকে বৈঠক করা, মানে বসে থাকা ওই দোয়াটা পড়ার জন্য, সেটাও আপনার ওয়াজিবাতের মধ্যে। তো সেই সময় বসতে হবে। তাশাহুদুল আউয়ালে বসাটাও হচ্ছে আপনার ওয়াজিবাতের মধ্যে, অর্থাৎ তাশাহুদের জন্য বসা এবং ওই তাশাহুদে দোয়া পড়া, তাশাহুদ পড়া, এটাও হলো তাহলে ওয়াজিবাত। মোট হলো 8টি। প্রথম হলো সমস্ত তাকবীরাতুল ইহরাম বাদ দিয়ে,
দ্বিতীয় হলো সুবহানা রব্বিয়াল আযিম পড়া রুকুতে। 3 নম্বর হলো সামিআল্লাহু লিমান হামিদা পাঠ করা ইমাম ও যে একাই নামাজ পড়বে তার জন্য। 5 নম্বর হলো রব্বানা ওয়ালাকাল হামদ পরিবেশন করা। 6 নম্বর হলো সুবহানা রব্বিয়াল আলা পড়া সেজদায় যখন যাবে। আর 7 নম্বর হলো 2 সেজদার মাঝখানে 6 নম্বর হলো 2 সেজদার মাঝখানে যখন যাব তখন রব্বিক ফিরলি পরিবেশন করা। 7 নম্বর হলো যে তাশাহুদুল আউ্বালের জন্য বসা। আর 8 নম্বর হলো তাশাহুদুল আউ্বাল পাঠ করা। তাই এই 8টা হলো ওয়াজিবাত। সুপ্রিয় শ্রোতাবিন্দু, এখন আমরা ওই সমস্ত ওয়াজিবাত ও রুকুনকে মিলিয়ে একসাথে নামাজটা কীভাবে পড়ব সেটা এখন আমরা জানবো। সুপ্রিয় শ্রোতাবিন্দু, তো যখন আমরা নামাজ পড়তে যাব তো সর্বপ্রথম আমরা কি বলেছি, উজু মুজু সব কিছু জায়গা টাগা নিজে সব পাক আছে কি না, জায়গা পাক আছে কি না, পোশাক আশাক সব পরিষ্কার আছে কি না, মানে সমস্ত শর্তগুলো যখন পাওয়া যাবে তখন এবার আমি নামাজের জন্য সর্বপ্রথম কী হব, দাঁড়াবো। দাঁড়াবো, দেখেন দাঁড়াবো যখন সেটা হলো রুকুন। তারপরে কি হলো, আল্লাহু আকবার বলে যখন দাঁড়াচ্ছি তাহলে সেটা হলো তাকবিরাতুল ইহরাম, এটাও হলো আপনার রুকুন, দ্বিতীয় রুকুন হয়ে গেল। তারপর আপনি কি পড়বেন, সূরা ফাতিহা যখন পড়বেন এটাও হলো আপনার 3 নম্বর রুকুন। সূরা ফাতিহার পরে কোনো সূরা পরিবেশন করবেন এটা হলো সুন্নত, মুস্তাহাব। কেউ যদি পড়ে তাহলে তার উত্তম বদলা হবে, এটা সুন্নত মুস্তাহাব। কেউ যদি না পড়ে চলে যায় তাহলে তার সেরকম কোনো ক্ষতি হবে না। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, এরপরে আল্লাহ আকবার বলবো, এটা হলো তাকবিরাতুল ইন্তেকাল, এটা হলো ওয়াজিবাতের মধ্যে পড়ছে। তারপরে আমরা রুকুতে যাব, আর রুকু হলো রুকুনের মধ্যে থেকে। আর ওই রুকুতে কি বলা, সুবহানা রব্বিয়াল আযিম পরিবেশন করা। আর সুবহানা রব্বিয়াল আযিম হলো কি আপনার ওয়াজিবাতের মধ্যে। তারপরে সামিআল্লাহু লিমান হামিদা পরিবেশন করা, সেই সামিআল্লাহু লিমান হামিদা বলা সেটা হলো ওয়াজিবাতের মধ্যে। তারপরে সেই রুকুর থেকে যে উঠা এটা হলো একটা রুকুন, আর উঠে আবার সমানভাবে দাঁড়ানো এটাও হলো একটা রুকুন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তারপরে আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাওয়া আল্লাহু আকবার যে বলছি এটা হলো তাকবীরাতুল ইন্তেকাল, এটাও হলো ওয়াজিব। তারপরে সেজদা করা এটাও হলো কি একটা রুকুন। আর সেজদার মধ্যে সুবহানা রব্বিয়াল আলা পাঠ করা এটা হলো কি আপনার ওয়াজিবাত। তারপরে সেজদা থেকে উঠে বসা এটাও হলো কি আপনার রুকুন। আর 2 সেজদার মাঝখানে তামানিনা অর্থাৎ শান্ত শিষ্টভাবে বসা এটাও হলো কি আপনার রুকুন। আর ওই 2 সেজদার মাঝখানে রব্বিক ফিরলি পড়া এটা হলো ওয়াজিবাতের মধ্যে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো এইরকমভাবে আমার সেজদা 2 রাকাত নামাজ সালাত যখন কায়েম করে নেব তারপরে আমাদের তাশাহুদ আসবে। যদি আমরা 4 রাকাত সালাত কায়েম করতে চাই তাহলে সেই প্রথমে যে তাশাহুদটা হবে 2 রাকাতের পর সেটাকে তাশাহুদুল আউ্বাল বলা হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এটাকে পাঠ করা, আর এটা হলো ওয়াজিবাতের মধ্যে থেকে। তারপরে এরকমভাবে আমরা 4 রাকাত সম্পন্ন করে নেব। তার 4 রাকাত সম্পন্ন করার পরে যে বৈঠকে আমরা বসবো সে বৈঠকটা হবে তাশাহুদুল আখির। তখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তখন পড়তেই হবে, যদি আমরা না পড়ি তাহলে সালাত একদম নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা, যেমনটাই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব এটাকে রুকুনের মধ্যে সমার করেছেন। তারপরে আসি যে নিজের জন্য দোয়া করা, যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটা নিজের জন্য করা। তারপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে কেউ যেন 4টে জিনিস থেকে পানাহ আশ্রয় না চেয়ে যেন সালাম না ফিরে। সেই 4টে জিনিস কি, কবর আমরা জানি, জাহান্নামের আগুন সম্পর্কে সেগুলো জানি, মাসিহ দাজ্জাল সম্পর্কে আমরা জানি। তো এরকমভাবে 4টি জিনিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহ চাইতে বলেছেন। তো পানাহ চাওয়ার পরে আরও যদি আমার কোনো দোয়া থাকে নিজের জন্য, সাধারণ যে কোনো দোয়া আমি সেই সময় তখন করতে পারি। করার পরে এখন আমরা কি করব, সালাম ফিরে দেবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকমভাবে যখন সালাম ফিরে দেবো, এই সালাম ফেরাটাও হচ্ছে রুকুনের মধ্যে থেকে। তো এরকমভাবে আমাদের সালাত সম্পন্ন হয়ে যাবে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের দরকার, আমাদের প্রয়োজন রয়েছে, জানা দরকার রয়েছে আমরা সালাতটা যেন আমরা সঠিকভাবে কায়েম করতে পারি। এতদিন ধরে ভাবতে বড় অবাক লাগে, আজ আমরা 30 বছর 40 বছর আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা এরকম এতদিন ধরে সালাত কায়েম করছে,
কিন্তু এই জিনিসগুলো যে সলাতের, সেগুলো আমরা সঠিকভাবে এখনো জানার চেষ্টা করলাম না বা জানতে পারলাম না। সত্যি আফসোস লাগে যে আল্লাহ তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা, তারা কর্ম করার ফলেও, তারা শ্রান্ত হওয়ার পরেও তাদেরকে জাহান্নামে যেতে হবে। তাই আমরা যেন এরকমটা না হয়। এত কষ্ট করছি, এত কষ্ট করে উজু করে ফজরের নামাজ জন্য উঠে আসছি, নামাজ পড়তে আসছি, এখন যদি সেই নামাজটাই কাজে না লাগে, তাহলে ভাবুন তো একবার কী অবস্থা হবে। তো আমাদেরকে এগুলো সব কিছু, সব রুকুন, সব ওয়াজিবাত সব কিছু দেখে নিতে হবে, যেন সব কিছু সুষ্ঠুভাবে শান্তভাবে যেন আমরা আদায় করতে পারি। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের শান্তশিষ্টভাবে সালাত কায়েম করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।